আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। সারাদিন বৃষ্টি পড়ছে। ভাবছিলাম আজকে বেশি বেশি বৃষ্টি উপভোগ করব, কিন্তু দেখলাম যে খবর আসা শুরু করে দিয়েছে আবারও বড় রকম খবর। ইরান আমেরিকার যুদ্ধ এবার আরো ভয়াবহ দিকে মোড় নিতে যাচ্ছে। প্রথম কথা হলো যে যুদ্ধবিরতি প্রায় লঙ্ঘিত হতে যাচ্ছে, অর্থাৎ যুদ্ধবিরতি ভেঙে পড়তে যাচ্ছে। কারণ নেতানিয়াহুর দেশটি লেবাননে ব্যাপক অ্যাটাক করেছে। সবচেয়ে বড় অ্যাটাকটি করেছে বৈরুতে। সেখানে প্রচুর মানুষ হতাহত হয়েছে এমন খবর আসতে শুরু করেছে। লেবাননের গণমাধ্যম আল মায়াদিনের যে তথ্য পেলাম, তাতে সংখ্যায় অনেক মানুষ আহত বা নিহত হয়েছে। প্রশ্ন হলো, ইরান যে 10টি শর্ত আমেরিকার হাতে তুলে দিল, সেখানে ইরাক, ইয়েমেন, গাজা এবং লেবাননের নামটি উল্লেখ ছিল যে এখানে আর কোনো হামলা করতে পারবে না, এবং এটার গ্রান্টার হয়েছিল পাকিস্তান। কিন্তু আমেরিকা পুরো বিষয়টিকে উল্টে দিল। ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা করে সেই শর্ত ভেঙে দিল। কয়েকটি সূত্র দাবি করছে লেবাননের যিনি সর্বোচ্চ নেতা, আগে ছিলেন হাসান নাসরুল্লাহ, তার স্থলাভিষিক্ত যিনি হয়েছেন নাইম কাসেম, তিনি শাহাদত বরণ করেছেন। বিষয়টা বোঝার চেষ্টা করেন। যুদ্ধবিরতির পর হিজবুল্লাহর প্রধান, এটি ইসরায়েল দাবি করছে যে গত রাতে তারা যে হামলা করেছে সেখানে নাইম কাসেম তিনি মারা গেছেন। এখন পর্যন্ত এটি স্বীকার করেনি বা এটার বিষয়ে কিছু বলেনি হিজবুল্লাহ। তবে ধারণা করা হচ্ছে যে এটি সত্য হতে পারে, ইসরায়েল দাবি করেছে। যখন আমেরিকা ইরানের ধোলাইটা খেল ব্যাপকভাবে, পৃথিবীর চারদিক থেকে ট্রাম্পের উপর চাপ বাড়ছে, ঘরে বাইরে, তখন এক প্রকার হাতে পায়ে ধরে ইরানের কাছ থেকে সিজ ফায়ার করে নিচ্ছিল ট্রাম্প। মাত্র কয়দিন হিসেব করে দেখেন, এর মধ্যেই ইসরায়েল লেবাননে হামলা করে যুদ্ধবিরতিটাকে ভেঙে দিচ্ছে। বলা হচ্ছে ইসরায়েলের জরুরি নিরাপত্তা বিষয়ক বৈঠকে, যে বৈঠকটি শেষ হয়েছে কয়েক ঘন্টা আগে, নেতানিয়াহু এবং তার ক্যাবিনেট এবং তার যুদ্ধকালীন যে ক্যাবিনেট জেনারেলরাও বসছিলেন, সেখানে সিদ্ধান্ত হয়েছে ইরানে বড় আক্রমণ করতে যাচ্ছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নেভি, এয়ারফোর্সকে চারদিক থেকে ইরানকে আবারও ঘিরে ফেলতে নির্দেশ করেছেন। তার মানে বড় আক্রমণের দিকে আবার যাচ্ছে এই দেশগুলো। প্রিয় দর্শক, ইরান স্পষ্ট করে বলেছে যে আমরা 10টি শর্ত দিয়েছি, সেই 10টি শর্তের মধ্যে এই দেশগুলো ছিল ইরাক, লেবানন, গাজা এবং ইয়েমেন। ট্রাম্প পুরো অস্বীকার করেছে, বলছে যে না, এই শর্তের মধ্যে এটি ছিল না। সঙ্গে সঙ্গে পাকিস্তান জানিয়ে দিয়েছে যে না, এই দেশগুলো ছিল শর্তের মধ্যে, কারণ মধ্যস্থতা করেছিল পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির এবং শাহবাজ শরীফ। পাকিস্তান সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে ইরান যে 10টি শর্ত দিয়েছিল, যে 10টি শর্তের মাধ্যমে যুদ্ধবিরতি, সেখানে এই দেশের নামগুলো ছিল এবং লেবাননে কোনো প্রকার হামলা করা যাবে না, এটি ইরান উল্লেখ করেছে। কিন্তু দেখেন, ট্রাম্প পূর্বের মতো আবারও মিথ্যাচার করছেন। পৃথিবীর সবচেয়ে শক্তিধর একটি দেশের প্রধান ব্যক্তিটি যদি এইভাবে প্রকাশ্যে মিথ্যাচার করে, তাহলে সেই দেশটির ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকবে? ইতিমধ্যে মার্কিন অন্যতম একজন পাওয়ারফুল ম্যান, টকার কার্লসন, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন মার্কিনীদের উচিত ইসরায়েলকে আর $1 এইড না দেয়া। যে কোনোভাবে ওই দেশটির আমেরিকা থেকে যে অস্ত্র যায়, সকল অস্ত্র বন্ধ করে দেয়া। পুরো পৃথিবীতে অশান্তির জন্য এই দেশটি দায়ী। একদম মার্কিন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি, টকার কার্লসন। তিনি বলে দিয়েছেন যে ট্রাম্প কতটা অসহায়, যে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন
এবং ট্রাম্পকে তিনি ফোন করেছেন। কি বলা হচ্ছে যে মিস্টার নেতানিয়াহু ফোন করেছিলেন ট্রাম্পকে, বলছিলেন যে আমি লেবাননে হামলা করতে চাই। ট্রাম্প প্রথমে অনুমতি দেননি, তখন তাকে শাসিয়েছেন নেতানিয়াহু। ট্রাম্প তাকে অনুমতি দিলেন, তিনি বৈরুত সহ ব্যাপক অ্যাটাক করলেন, প্রচুর মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। ইরান সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ করে দিল, বলল যুদ্ধবিরতির লঙ্ঘনের দায়ে হরমুজ প্রণালী বন্ধ। ট্রাম্প খেপে গিয়ে বললেন তাহলে আবারও যুদ্ধ শুরু, এবং এবার আমরা সবচেয়ে বড় হামলাটি করব ইরানে। কে বলছে? ট্রাম্প। কিন্তু ট্রাম্প নেতানিয়াহুকে থামাতে পারলেন না কেন? এটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে বাইরে ব্যাপক আলোচনা হচ্ছে যে ট্রাম্পের এমন কি গোপন জিনিস আছে ইসরায়েলের হাতে বা মোসাদের হাতে যে ইসরায়েল তাকে যেভাবে চালাবেন সেভাবে চলবেন। নেতানিয়াহু বুঝতে পারছেন এটি তার জন্য শেষ সুযোগ ছিল, কারণ এরপরে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট ওই দেশটির পক্ষে দাঁড়াতে পারবে না, কারণ স্বয়ং এই দেশটির ভেতরে 60-70% মানুষ ওই দেশটির বিরুদ্ধে চলে গেছে, মানে আমেরিকানরা ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। তো ট্রাম্পের আমলে তিনি যদি কোনো সফলভাবে কিছু করতে না পারেন, আগামীতে তিনি ব্যর্থ হবেন। তাই ট্রাম্পকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছে। আর ট্রাম্প এই মুহূর্তে এমন একটি পজিশনে আছে, তার দেশের মানুষ তাকে এক শতকও বিশ্বাস করছে না। ট্রাম্প বলছেন যা জনগণ ধরে নিচ্ছে তার উল্টোটা। একটা প্রেসিডেন্টের এমন দুর্দশা এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো দেখেনি। দর্শক, পাকিস্তান বলছে যে ইরান আমাদের যে 10টি শর্ত দিয়েছিল এই দেশগুলো তাদের মধ্যে ছিল। আমেরিকা এটাকে মেনে নেওয়া উচিত শান্তি প্রক্রিয়ার জন্য। ইতিমধ্যে ইরানের প্রতিনিধি দল পৌঁছে গেছে পাকিস্তানে, আর অন দ্য ওয়ে পথে আছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, তিনিও এই আলোচনায় থাকবেন। যখন আমেরিকা এবং ইরান আলোচনায় বসছে শান্তি প্রক্রিয়ার জন্য, তখন পৃথিবীর অন্য প্রান্তে বসে অশান্তি তৈরি করছেন আরেকজন নেতাকাকু। তাকে কেউ থামাতে পারছে না। অস্ট্রেলিয়া, ব্রিটেন, ইউরোপের আরো দেশগুলো স্পষ্ট ট্রাম্পকে বলেছে যে এই দেশগুলোকে শান্তি প্রক্রিয়ায় যুক্ত করা হোক, অর্থাৎ লেবাননে যেন ইসরায়েল আর কোনো হামলা না করে। কে বলছে? ইউরোপের দেশগুলো, যে শান্তি প্রক্রিয়া নষ্ট হতে পারে এমন কাজ যেন ইসরায়েল না করে, সেখানে তাকে থামাতে হবে। কেন ব্রিটেন? আপনি ইসরায়েলকে বলতে পারেন না এই রাষ্ট্র তো আপনি তৈরি করে দিয়েছিলেন, আপনাকে আর মানে না কেউ? না, সূর্য অস্ত গেছে আপনাদের। কি একটা অবস্থা দেখেন। বলা হচ্ছে ইসরায়েলে গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক হয়েছে, সেই বৈঠকে তারা ইরানের বিরুদ্ধে বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে ইরান আমাদের উপর আক্রমণের আগেই যেন আমরা আক্রমণ করতে পারি। ইতিমধ্যে তাদের ড্রোন ইসরায়েলে প্রবেশ করেছে, দুঃখিত, ইতিমধ্যে ইসরায়েলের ড্রোন ইরানে প্রবেশ করেছে। ইরান সেটাকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শুট করে ফেলে দিয়েছে। বলা হচ্ছে ইরান এখনো ধৈর্যের শেষ পর্যায়ে পর্যন্ত আছে, ইরান এখন পর্যন্ত পাল্টা আক্রমণ করেনি, কারণ ওরা চায় একটা যুদ্ধবিরতির লঙ্ঘন ইরান করুক। আবার আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি হুমকি দিচ্ছে যে তাদের বিমান বাহিনী এবং নেভিকে ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলতে, কারণ ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ট্রাম্প বলছেন ইরান তার শর্ত ভঙ্গ করেছে হরমুজ প্রণালী বন্ধের জন্য, কিন্তু ইসরায়েলকে দায়ী করছেন না ট্রাম্প যে লেবাননে তিনি এত বড় ম্যাসিভ আকারে ম্যাচাকার চালিয়েছেন। এটা হলো আমাদের ডোনাল্ড ট্রাম্পের চরিত্র। দর্শক, এখন আগামীকালকে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকটি হবে দুই দেশের মধ্যে। এখান থেকে অনেক জিনিস তৈরি হচ্ছে। এক, এই যুদ্ধ বিরতিটা ট্রাম্প আসলে চেয়েছেন দুটো কারণে। এক, তিনি এই যুদ্ধে পেরে উঠছিলেন না। দুই, আমেরিকার ভেতরে তার উপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছিল এবং আমেরিকা প্রতিটি ধাপে ইরানের হাতে মার খাচ্ছিল। ইরানকে ক্ষতিগ্রস্ত করছিল তারা, সত্য কথা, কিন্তু তারা নিজেরা মার খাচ্ছিল, যেটা বিগত 50 বছর এরকম মার তারা খায়নি। কিন্তু ইরানের হাতে এইবার তারা যে ধোলাইটা খেয়েছে, এটা ছিল কঠিন ধোলাই। কিন্তু ট্রাম্প তার যে চাবিটা, এটা যে ইসরায়েলের হাতে, এটি আবার বিশ্ব প্রমাণ পেল। এই একটি দেশ, টকার ক্যানসন কি বলেছে, যে এই একটি দেশ পুরো পৃথিবীতে অশান্তি তৈরি করছে।
আমেরিকানদের উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনারা $1 আর ওই দেশটিকে দেবেন না, একটি অস্ত্র ওই দেশকে দেবেন না। এই দেশ থেকে সাহায্য নেয়, এই দেশ থেকে অস্ত্র নেয়, আর পুরো পৃথিবীতে অশান্তি তৈরি করছে সেই দেশটি। বুঝতে পারছেন, মার্কিনীরা এবার ওই দেশটির প্রতি তাদের ব্রিটিশ না ঘৃণা চলে এসছে। পুরো পৃথিবী একটি সুসংবাদ পেয়েছিল যুদ্ধবিরতির মাধ্যমে যে শান্তি হওয়া হয়তোবা ফিরবে। চিন্তা করেন কোথায় হরমুজ প্রণালী আর বাংলাদেশের অবস্থা দেখেন। আমি যেখানে যাই দীর্ঘ লাইন, রাস্তায় মাইলের পর মাইল, মানুষ তেলের জন্য পাগল হয়ে গেছে। বাইক যারা চালায় প্রয়োজনীয়ভাবে তারা রাস্তায় দাঁড়িয়ে আছে সকাল থেকে রাত পর্যন্ত বাইকে তেল নেবার জন্য, সকাল থেকে রাত। গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি আমার নিজের প্রয়োজনে এক জায়গায় আটকে গেছি, কোথাও মুভ করতে পারছি না, আমার অনেক জরুরি কাজ আটকে আছে, না তেল পাচ্ছি না গ্যাস পাচ্ছি। বহুদিন পর গ্যাস নিয়েছি গাড়িতে, এখন তেল নেওয়ার জন্য আমার প্রায় গ্যাস শেষ হয়ে যাচ্ছে। মানে যখনই খবর পাই পাম্পে তেল আসছে, আমার ড্রাইভার যায় তেল আনার জন্য। প্রতিদিন আমার কয় লিটার গ্যাস যায় বলেন এই তেল আনতে গিয়ে? গিয়ে দেখে বিশাল লাইন। এই লাইন মানে লড়াই করে টিকে থেকে এই লাইন দিয়ে তেল আনা সম্ভব না। সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকলে বাকি কাজ করবে কখন? আবার ফিরে আসছে। যদি বাংলাদেশের এই পরিস্থিতি হয়, পুরো পৃথিবীর দৃশ্য কি হচ্ছে বলেন আপনারা? এখন আমরা যে বিষয়টি বুঝতে পারছি সেটি হলো, নেতানিয়াহু টেলিফোনের পর ট্রাম্প তার চরিত্র আবার পাল্টে দিলেন। তিনি একদিকে আলোচনা করছেন ইরানের সাথে, আরেকদিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ইরানের বিরুদ্ধে। ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলো আবারও আপলোড করেছে, কারণ যে কোনো সময় ওই দেশটি ইরানে হামলা করবে, যে কোনো সময়। হয়তো আমার এই লাইভের মধ্যে আক্রমণ শুরু হয়ে গেছে, আমি জানি না এই মুহূর্তের আপডেট, কারণ আমি আপনাদের সাথে সরাসরি লাইভে আছি। এক বাক্যে বলতে পারি যুদ্ধবিরতি লঙ্ঘনের পথে। এখন যদি পৃথিবীর পরাশক্তিগুলো ওই দেশটিকে চেপে না ধরে, তাহলে এটি আরো ভয়াবহ আকার ধারণ করবে। কারণ ট্রাম্প বলছে তারা ইরানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা এবার করবে, আর ইরান বলছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলো তারা আপলোড করেছে, জাস্ট একটা সুইচ টিপ দেওয়ার অপেক্ষায় আছে। এখন যদি বিষয়টি এরকম হয় যে আমেরিকা জড়াবে না, ইরান ইসরায়েল লড়াই করবে, তাহলে কি হবে? যদি এটা হয়, এটা মন্দ হয় না। আমেরিকা যদি প্রকাশ্যে অপ্রকাশ্যে এই যুদ্ধে ইরানের বিপক্ষে না দাঁড়ায়, তাহলে নেতা সাহেবকে একটা ভালো ধোলাই দিতে পারবে ইরান। এবং ইরান মনে মনে এটি চাচ্ছে যে আমেরিকা তুমি এগোও না, তুমি থাকো তোমার গণ্ডির মধ্যে, নিরপেক্ষ জায়গায় থাকো, তোমার সাথে আমার যুদ্ধবিরতি হোক, ওই দেশটি থাকুক আমার সাথে লড়াইতে, ওকে একটা শিক্ষা দেই, ওকে মুছে দেই মানচিত্র থেকে, ও বুঝুক পৃথিবীতে অশান্তির শাস্তি কি হতে পারে। এদিকে হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধ শুরু করেছে। ইরান তার মিত্রদের জন্য আবারও হরমুজ প্রণালী বন্ধ করায় যে তেলের দামটি কমছে সেটি আবার বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার মানে পৃথিবী শান্তির দিকে আর হাঁটবে না, আবারও অশান্তির দিকে ছুটবে। যে শান্তির জন্য আমরা একটু অপেক্ষা ছিলাম, কেন যেন মনে হচ্ছে আবার বড় লড়াই শুরু হচ্ছে। তারপরও আমরা প্রত্যাশা হারাতে চাই না। পৃথিবীর বড় বড় এস্টাবলিশমেন্ট জড়িয়ে যাচ্ছে এটার মধ্যে। পাকিস্তানে কালকে শুরু হচ্ছে আমেরিকা ইরানের বৈঠক। এই বৈঠকটি চলার মধ্যে ট্রাম্প যেন আর কোনো 2 নম্বরই বুদ্ধি না করে, কারণ এই বৈঠকটি চলমান অবস্থায়, কারণ এর আগেও 2টো বৈঠক হয়েছিল ইরানের সাথে, 2টো মানে 2 ধাপে, কয়েকবার বৈঠক হয়েছে 2টো ধাপে। সেই আলোচনার মধ্যে ইরানে আমেরিকা ইসরায়েল অ্যাটাক করেছে। ইরান যখন আলোচনায় পাকিস্তানে যাবে, বা গেছে, তো ইতিমধ্যে চলে গেছে পাকিস্তানে, দেখেন না সেই বিমানটিকে টার্গেট করে কিনা ইসরায়েল। কারণ তারা গুপ্ত হত্যা নাম্বার 1 পৃথিবীতে। তারা বীরের মতো সামনের থেকে মারতে পারে না, গুপ্তভাবে মানুষকে মারে। সারা পৃথিবীতে গুপ্ত হত্যায় মোসাদ 1 নম্বরে আছে, জানেন আপনারা। এখন ইরান হুঁশিয়ারি দিয়েছে যে এই হত্যাযজ্ঞ বন্ধ না করলে বা তাদের শর্তের মধ্যে যদি এই দেশগুলোকে না আনা হয়, এই যুদ্ধবিরতি ইরান মানবে না। ইরান আগের মতো আবারও শত্রুর বিরুদ্ধে অ্যাটাক শুরু করবে, আর সেই আশঙ্কাটা হয়তো আজ রাতে ভেঙে যেতে পারে। অর্থাৎ আজ রাত থেকে আবারও বড় আক্রমণের দিকে যেতে পারে এই 3টি দেশ। এখন দেখতে চাই আমরা আসলে শেষ পর্যন্ত কি হয়। দর্শক ভালো থাকবেন, আমরা ইনশাআল্লাহ সন্ধ্যার পর আবারও লাইভে আসার চেষ্টা করব।
তখন আপনাদেরকে আরো বিস্তারিত খবর দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নেই, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।